নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আপ টু ডেটে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কী সম্পর্কে। আমরা যারা এনুমারেটর হয়েছি তাদের ক্ষেত্রে এই জায়গাটি বারবার আসছে যে একটি বাড়ি কমপ্লিট করার পরে দ্বিতীয় বাড়িতে গিয়ে যদি দেখি সেখানে তালা ঝুলানো আছে, তাহলে সেগুলোকে আমরা লক করব না ইনকমপ্লিট করে চলে আসবো। এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এখানে দেখুন পাশাপাশি ৩টে বাড়ি রয়েছে। প্রথম যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আপনি কাজ করতে পারবেন। দ্বিতীয় যে বাড়িটি আছে সেই বাড়িতে তালা ঝুলানো আছে এবং তৃতীয় বাড়িটি আবার আপনি কাজ করতে পারবেন। আমি যদি এক্ষেত্রে প্রথম বাড়িটি যাই তাহলে আমি এই বাড়ির ক্ষেত্রে CN001 আর তার আন্ডারে কোনো একটি সেন্সাস হাউস এন্ট্রি করে এটাকে কমপ্লিট করলাম। পরবর্তী আমাকে এই বাড়িটি করার কথা। এখন গিয়ে দেখা গেল যে এই বাড়িটির দরজা বন্ধ রয়েছে, অথবা যদিও বাড়িতে কেউ থাকে, হয়তো কোনো একটি বাচ্চা ছেলে আছে বা বাচ্চা মেয়ে আছে, সে কিছু বলতে পারছে না। তাহলে আপনি কি করবেন? আপনি এই বাড়িটি বাদ দিয়ে পরের বাড়িটি করতে পারবেন না। আগে আপনাকে এই বাড়িটি কিছু না কিছু করতে হবে। আর এক্ষেত্রে আপনাকে হয় লক অপশানটি ব্যবহার করতে হবে, নইলে এর কিছু ডাটায় ইনকমপ্লিট করে আপনাকে তুলতে হবে। এখন আপনি কোন রাস্তাটি পছন্দ করবেন? লক করবেন না ইনকমপ্লিট করবেন? এই দুই ক্ষেত্রই প্রায় একই রকম। কিরকম? মনে করুন আমি এই প্রথম বাড়িটি কমপ্লিট করলাম, যা বাড়ি নাম্বার হচ্ছে CN001 এর আন্ডারে একটা সেন্সাস হাউস বা দুটো সেন্সাস হাউস। এখন আমাকে এই বাড়িতে যেতে হবে। এই বাড়িতে গিয়ে আমাকে CN002 করতে হবে। ধরুন এর দুটো সেন্সাস হাউস। তাহলে আমাকে একটা সেন্সাস হাউসের জন্য, প্রথম সেন্সাস হাউসের জন্য 1 থেকে 7 পর্যন্ত যেতে হবে, গিয়ে লক দেখাতে হবে। ঠিক একই রকমভাবে সেন্সাস হাউস 2 এর জন্য 1 থেকে 7 পর্যন্ত যেতে হবে, গিয়ে লক দেখাতে হবে। তারপরে আমি এখান থেকে বেরিয়ে পরবর্তী যে বাড়ি আছে CN003, সেখানে গিয়ে আবার যথারীতি যেভাবে কাজ করছিলাম সেইভাবে করতে পারব। এটা হতে পারে। অথবা এটা হতে পারে যে আমি এই বাড়িটা কাজ করলাম, এই বাড়িটা কাজ কমপ্লিট করলাম, CN001 দুটো সেন্সাস হাউস তুললাম। পরবর্তীতে আমি এই বাড়িতে যখন যাব, এই বাড়ির নম্বরটা হচ্ছে CN002, এর আন্ডারে দুটো সেন্সাস হাউস রয়েছে। আমি কি করব? প্রথম সেন্সাস হাউসটা 1 থেকে 7 বা 6 বা 8 বা 9 যে কোনো একটা জায়গা পর্যন্ত প্রশ্ন করে এটাকে ইনকমপ্লিট দেখাবো। তারপরে আবার সেকেন্ড যে সেন্সাস হাউসটা রয়েছে, 2 নম্বর যে সেন্সাস হাউসটা রয়েছে, সেখানেও 1, 2, 3 তো আপনাকে করতেই হচ্ছে। আপনি 4, 5, 6, 7, 8 যে কোনো জায়গা পর্যন্ত যেতে পারেন। গিয়ে এটাকে ইনকমপ্লিট করতে পারেন। করে আপনি ওখান থেকে বেরিয়ে এসে পরবর্তী এই 3 নম্বর বাড়িটি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা করবেন? আপনি লক দেখাবেন না ইনকমপ্লিট করবেন? দুটো জিনিসই প্রায় একই রকম। তবুও আমি আপনাদেরকে লক করার কথা বলবো। কারণ এই লক করার অপশানটি হচ্ছে আপনি বাড়িতে গিয়েছেন, তালা বন্ধ দেখেছেন, সেই জন্য লক করেছেন। ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয়, দেখা যাচ্ছে আপনাদের যে তারিখটা দেওয়া আছে 14ই সেপ্টেম্বর, সেই তারিখটাও ওভার হয়ে গেল। তারপরেও আপনি এই বাড়ির কাজটি করতে পারলেন না। তাহলে আপনি এখানে যদি লক দেখান তাহলে আপনার উপরে কোনো দায় বর্তাবে না। আর ইনকমপ্লিট করার অর্থ হচ্ছে আপনি জেনে শুনে এই বাড়িটি
ইনকমপ্লিট রেখেছে। সেপ্টেম্বরের 14 তারিখ আসার পরে যদি দেখা যায় যে এই বাড়ির ডাটা এখনো কমপ্লিট করা হয়নি, তাহলে আপনাকে উত্তর দিতে হবে যে এই বাড়ির ডাটা কেন কমপ্লিট করা হয়নি। সেই জন্য বলবো যে কোনো বাড়ি যদি আপনার তালাবন্ধ থাকে, হ্যাঁ? অস্থায়ীভাবে তারা হয়তো কোনো কাজে কর্মে গিয়েছে সেই জন্য তালা বন্ধ। কিন্তু যদি দীর্ঘস্থায়ী তালা বন্ধ থাকে, তাহলে আপনি এটাকে ভ্যাকান্ট দেখাতে পারেন। কোনো অসুবিধা নেই। কিন্তু অস্থায়ীভাবে দেখা যাচ্ছে তালা দেওয়া আছে, তাহলে আপনি সেটাকে লক দেখান। আপনি এটা মনে করবেন না, ঠিক আছে এখন আপাতত তুলে রাখি, পরবর্তীতে আবার এসে এটাকে ইনকমপ্লিট করলাম, পরে এসে আবার এটাকে কমপ্লিট করব। ২ টা তো একই জিনিস। কিন্তু একই জিনিস হলেও এই লক করলে আপনার দায় থাকবে না। আর ইনকমপ্লিট থাকলে আপনার দায় থেকে যাবে। সেই জন্য বলব যে আপনারা যখনই কোনো জায়গায় দেখবেন তালা বন্ধ আছে, লক করবেন। পরবর্তীতে সেই আপনার ইনকমপ্লিট করলেও আবার গিয়ে সেখানে কমপ্লিট করতে হবে। লক করলেও পরবর্তীতে আপনাকে ওখানে গিয়ে এই আপডেশন যে ডাটা আছে সেখানে গিয়ে আপনাকে কমপ্লিট করে ওটাকে লক খুলে দিতে হবে। তাহলে কেন আমি দায় নিজের ঘাড়ে নেব? আপনি সবসময় চেষ্টা করবেন যে লক রাখার। পরবর্তীতে লকটা খুলে আবার ডাটা এন্ট্রি করে ওটাকে কমপ্লিট করা। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।